বাইক ও স্কুটিতে করে নেশা সামগ্রী পাচার করা হচ্ছে, এই অভিযোগ পুলিশের কাছে ছিল। অবশেষে পুলিশ অভিযান চালিয়ে বাইক ও স্কুটি চালককে গ্রেপ্তার করেছে। পুলিশের দাবি যে তারা নেশা কারবারি। ঘটনা কুমারঘাট থানাধীন এলাকায় এই ঘটনা ঘটেছে। কুমারঘাট থানাধীন পূর্ব কাঞ্চনবাড়ি এলাকায় এই ঘটনায় পুলিশের তরফে বিস্তৃত জানানো হয়েছে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে। পুলিশ দাবি করেছে যে তাদের কাছে খবর ছিল কুমারঘাট হয়ে পেচারতলের অভিমুখে যাচ্ছিল বাইক ও স্কুটি চালক, তারাই নাকি বিভিন্ন নেশা সামগ্রী নিয়ে যাচ্ছিল, এই তথ্য পুলিশের কাছে ছিল। সেই মোতাবেক কুমারঘাট থানার পুলিশ পূর্ব কাঞ্চনবাড়ি এলাকায় সেখানে নাকা চেকিং রয়েছে, সেখানেই উৎপাতে থাকে এবং সেখান থেকে এই যুবকদের গ্রেপ্তার করেছে। 3 জনকে পুলিশ জালে তুলেছে, তারা নেশা কারবারি বলে পুলিশের তরফে জানানো হয়। আমরা একবার শুনি পুলিশের কি বক্তব্য। গতকাল 19/12/2024 তারিখ আমরা বিশেষ সূত্রে খবর পাই যে একটা ছেলে একটা স্কুটি নিয়ে সেরা আর 2 জন ছেলে একটা নাম্বারলেস মোটর বাইক নিয়ে সেরা 82 মাইল দিকে থেকে কুমারঘাটের দিকে আইতেছে। তখন আমরা অফিসার সহ আমি সহ পূর্ব কাঞ্চনবাড়ি পাগলাছড়ায় এখানে উপকেতে বসি এবং ভেহিকেল চেকিং শুরু করি। তখন ভেহিকেল চেকিংয়ে তাদের আস্তে থেকে আমরা সাইন দিই, তাদের আটকাতে সক্ষম হই। এরপর তাদের তল্লাশি করিয়া যে স্কুটি চালক এবং ওই বাইক চালক 2 জন আছে, মোট 3 জন, তাদের কাছ থেকে আমরা মোট 113টা কোটা হিরোইনের যেটি ছোট ছোট বাইক কোটা উদ্ধার করি, যেগুলি আমরা মাপ দিয়ে টোটাল অনুমান 2.29 গ্রাম হেরোইন উদ্ধার করি। তাদেরকে তাদের বিরুদ্ধে একটা ইনভেস্ট কেস নেওয়া হয়, আদালতে রিমান্ড চেয়ে সতর্ক করা হবে কোর্টে। স্যার, হিরোইনগুলির বাজার মূল্য কত টাকা হবে অনুমানিক? বাজার মূল্য অনুমানিক যেগুলির বাজার মূল্য অনুমানিক 50,000 টাকা হবে এবং তাদের কাছ থেকে স্কুটি এবং বাইক তারা 3 জনের প্রশাসন থেকে 3টি মোবাইল আমরা সিজ করি। মোট কয়টি মোটর বাইক উদ্ধার হয়েছে? একটা স্কুটি আর একটা মোটর বাইক। আচ্ছা, যে 3 জনকে গ্রেপ্তার করেছেন আপনারা, ওনার নামটা কি একটু যদি বিস্তারিত? এর মধ্যে স্কুটি চালক ওর নাম বাবুল দেব বর্মা, বাড়ি বিদেশি। আর যে বাইক নিয়ে 2 জন ছিল তাদের মধ্যে একজন অজিত কুমার চাকমা আর একজন আশিস চাকমা, তাদের 2 জনের বাড়ি পেচারতল থানা আন্ডারে। আচ্ছা, এরা কি 82 মাইল দিক থেকে পেচারতলের অভিমুখে যাওয়ার পথে? হ্যাঁ, তারা 82 মাইল থেকে কুমারঘাটের দিকে আসার পথে তারা আটক করা হয় এবং তাদের জিজ্ঞাসাবাদে প্রাথমিক তদন্তে যেটা পাওয়া গেছে তারা এইগুলো কুমারঘাট এলাকায় বিক্রির উদ্দেশ্যে 82 মাইল দিকে এসেছে। গতকাল কয়টার সময় ওনাদেরকে গ্রেপ্তার করেছেন আপনারা? আমরা তো 4টার দিকে এখানে বসি চেকিং এ, তখন আমরা পুরো প্রসেসিং সাথে রাত্রে 9টা বেজে যায়। আচ্ছা, আজকে তাদেরকে কোর্টে প্রেরণ করা হবে? তাদের কাছে 3 দিনের রিমান্ড চেয়ে কোর্টে প্রেরণ করা হবে। আপনারা শুনলেন সেখানে পুলিশের বক্তব্য এবং তার পাশাপাশি এ ধরনের অভিযান আগামী দিনেও জারি থাকবে বলে পুলিশের অঙ্গীকারের কথা জানানো হয়েছে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।